হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যম থেকে আবারও কিন্তু নতুন করে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, সরাসরি কিন্তু এসএসসির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো যারা এখানে আবেদন করতে যাচ্ছেন বা পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবেন। নিম্নতম যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারেন। সরাসরি কিন্তু এসএসসির তরফ থেকে এই নিয়োগটি জারি করা হয়েছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কতটা শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের এই ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব কি প্রসেস বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা সবার প্রথমে আলোচনা করব নিয়োগকারী সংস্থা বা মূলত কার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এসএসসির তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো সরাসরি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের বোর্ড থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু ক্লার্ক পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এই পদে যারা আবেদন করবেন বা এই পদে কতটা শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা জানা গেছে, মোট কিন্তু 2049টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কিন্তু যেটা বলা হয়েছে, শূন্য পদ কিন্তু অনেক কম রয়েছে, মাত্র 2049টি শূন্য পদ এখানে বলা হয়েছে। তো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে যারা আবেদন করবেন বা যাদের এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের যেটা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে কিংবা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো নিম্নতম যদি আপনাদের মাধ্যমিক বা যোগ্যতা থেকে থাকে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের থেকে থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আবেদন করার জন্য যেটা জানানো হয়েছে, নিম্নতম কিন্তু আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই পদে যারা আবেদন করবেন তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে বা এখানে যেটা জানানো হয়েছে, এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যেটা বলা হয়েছে, 18 থেকে 42 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো 18 থেকে 42 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে, এসএসসির যেটা নিয়ম রয়েছে, সেই এসএসসির নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী যেটা রয়েছে, এসসি এসটি ওবিসিরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো এসসি এসটি ওবিসিদের কতটা বয়সের ছাড় রয়েছে সেটা আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখিয়ে দেবো। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, নিয়োগের পদ্ধতি বা কিভাবে এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এসএসসির কয়েকটি ধাপের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। যেমন বলা হয়েছে, লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যম। তো এখানে কিন্তু মূলত কিন্তু কিছু মাধ্যম বলা হয়েছে, সেই মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। যেমন সবার প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা, পরে আপনাদের যেটা দক্ষতা রয়েছে সেই দক্ষতা আপনাদেরকে পরীক্ষা করা হবে। পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে সবার শেষে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউর পরবর্তীতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, আবেদনের পদ্ধতি। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন বা কি আবেদনের যেটা প্রসেস বলা হয়েছে, সেটা আমি আপনাদেরকে সরাসরি নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। এছাড়াও আমি কিছু বিস্তারিত এখানে আলোচনা করব কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদেরকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর যদি আপনারা প্রথমবার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে থাকেন, তাহলে সবার প্রথমে আপনাদেরকে সেখানে রেজিস্টার অপশনে ক্লিক করে নিতে হবে। তো সবার প্রথমে সেখানে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে নেওয়ার পর আপনাদের কাছে একটা আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে। তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাদের নিজস্ব যাবতীয় তথ্য, যেমন বলা হয়েছে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করে নিতে হবে। সম্পূর্ণ করে নেওয়ার পর সবার শেষে যেটা বলা হয়েছে, নিজস্ব রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, এছাড়াও যদি আপনাদের আলাদা যে সমস্ত ডকুমেন্টস আপলোড চাওয়া হবে, সেই সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের স্ক্যান করে কিন্তু জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে, সবার শেষে আপনাদেরকে সম্পূর্ণ যাচাই করতে হবে। যাচাই করার পর যেটা বলা হয়েছে, সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে বা যেটা আবেদন মূল্য বলা হয়েছে, সেই আবেদন মূল্য আপনাদের দিতে হবে। আবেদন মূল্য দিয়ে জমা করে আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। করার পর আপনাদের কাছে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর বা একটা
অ্যাকনলেজমেন্ট নম্বর আপনাদের কাছে চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট নম্বরটি আপনারা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। তো এখানে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বা আবেদনের যেটা লাস্ট ডেটের কথা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে 18/3/2024 তারিখের মধ্যে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন 18/3/2024 মধ্যে এখানে আপনারা আবেদন করে নিতে পারেন। এরপর কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন না। তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যেটা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 18/2/2024 থেকে কিন্তু অলরেডি এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 18/3/2024 তারিখ পর্যন্ত। পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট যেটা বলেছে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে 18 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেটা পেমেন্টের কথা বলেছে আপনাদের ফি পেমেন্টের যেটা ডেটের কথা বলা হয়েছে 19/3/2024 সম্পূর্ণ এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, একে একে আপনারা এখানে দেখে নিতে পারেন। এছাড়াও এসএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন ssc.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে কল করে এসএসসির সরাসরি আপনারা এসএসসির হেল্পলাইন নম্বরে কল করে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। তো এছাড়াও নোটিফিকেশনে বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে আপনারা রেজিস্টার করবেন, কি প্রসেস সম্পূর্ণ কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে সরাসরি আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট যেটা বলা হয়েছে রিমার্ক, তো কোন বয়সের ক্ষেত্রে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বা কি কি জন্ম তারিখ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা একবার অবশ্যই দেখে নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে ক্যাটাগরি, তো এসসি এসটি ওবিসি যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করবেন তাদের যেটা এখানে বয়সের ছাড় বলা হয়েছে, তো কত বছর পর্যন্ত আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন সেই বিষয়ে এখানে দেওয়া রয়েছে। সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে। যারা ওবিসি রয়েছেন তাদের কিন্তু এখানে 3 বছর, পিডব্লিউবিডিদের ক্ষেত্রে 10 বছর, পিডব্লিউবিডি প্লাস ওবিসি যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 13 বছর, পিডব্লিউবিডি প্লাস এসসি এসটি যারা রয়েছেন সেই সকল প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 15 বছর। এছাড়াও এক্স সার্ভিসম্যান ইএসএম যারা রয়েছেন তারা 3 বছর এখানে ছাড় পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আরো বিস্তারিত দেওয়া রয়েছে, তো আপনারা একবার একে একে দেখে নেবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন, তো আপনাদের যেটা এক্সামিনেশন রয়েছে কত নম্বরের মধ্যে থাকছে কিসের মধ্যে কত নম্বর সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে জেনারেলের কথা বলেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এখানে আপনাদের থাকছে টোটাল 25 নম্বর, 25টা কোশ্চেন আপনাদের থাকছে টোটাল। এখানে যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম মার্ক 50 নম্বর থাকবে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস এখানে যেটা বলা হয়েছে 25টা কোশ্চেন আপনারা পাচ্ছেন 50 নম্বর। এছাড়াও এখানে আরও দেখতে পাচ্ছেন আপনারা আরও দেখতে পাচ্ছেন বেসিক স্কিল, বেসিক নলেজ, এখানে কিন্তু আরও বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে টোটাল আপনারা 100টা কোশ্চেন পেয়ে যাবেন টোটাল আপনাদের 200 নম্বরের মধ্যে। তো 200 নম্বরের মধ্যে আপনারা এখানে 100টা কোশ্চেন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। পার কোশ্চেনের জন্য কিন্তু এখানে 2 নম্বর বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে বা কি কি ডকুমেন্টস এখানে আপনাদের চাওয়া হতে পারে। যেমন বলা হয়েছে এখানে আপনারা দেখছেন আধার কার্ড অথবা ই আধার আপনাদের হলেও চলবে, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড ইস্যু, স্কুল কলেজ এই যে কোনো আপনার একটা চলবে, এমপ্লয়মেন্ট আইডি গভর্নমেন্ট যারা কাজ করছেন বা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে। এছাড়া আরও কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে। তো আপনারা দেখে নেবেন আপনারা কোন পদের জন্য, তো আপনারা দেখে নেবেন আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে। এখানে কিন্তু মোট 167 পেজের নোটিফিকেশনটা রয়েছে। তো এই নোটিফিকেশনটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। এছাড়াও আপনারা কিভাবে রেজিস্টার করবেন সেখানে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন প্রসেস যেটা রয়েছে ধাপে ধাপে এখানে সম্পূর্ণ বলে দেওয়া রয়েছে, কিভাবে আপনারা রেজিস্টার করবেন সেই প্রসেস কিন্তু আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও যদি আপনারা এই নোটিফিকেশনটা পেতে চান আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে চান, আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা জয়েন হতে পারবেন। তো আপনার এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা জয়েন হতে পারেন। এছাড়াও আমি নতুন নতুন চাকরির আপডেট সেখানে দিয়ে থাকি, আপনার সমস্ত নতুন নতুন চাকরির আপডেট সেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তো এই নোটিফিকেশনটা আপনারা সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার বিস্তারিত দেখে নেবেন। এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।